তো একটু বড় আওয়াজে বলুন তো সুবহান আল্লাহ। এই সুবহান আল্লাহর ফজিলত আপনারা শুনেছেন, অনেক মাঠে ময়দানও শুনেছেন। এরপরও আমরা মসজিদে আসলে একবার দুইবার সুবহান আল্লাহ বলতে আমাদের অলসতা চলে আসে। পেয়ারে হাজিরিন, শুনে রাখুন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ বাদশাহী দান করেছিলেন। তো সুলাইমান নবী যখন বাতাসে করে যাচ্ছিলেন, সুলাইমান নবীর সাথে জিনেরাও যাচ্ছিল, ওনার উম্মতেরাও যাচ্ছিল। যখন যাচ্ছিলেন তখন ওনার উম্মতরাও বাতাসে করে যাচ্ছিল। এমন ক্ষমতা আল্লাহ সুলাইমান নবীকে দান করেছিলেন। তো এই বাদশাহী যখন বাতাসের সাথে যাচ্ছিলেন, নিচ থেকে একজন বললেন, আই সুলাইমান নবী, আল্লাহ আপনাকে এমন ক্ষমতা দান করেছেন যে ক্ষমতার কারণে, বাদশাহীর কারণে আপনি আজকে বাতাসের মধ্যে যাচ্ছেন। শুধু আপনি যাচ্ছেন তা নয়, আপনার সাথে জিনেরাও যাচ্ছে, আপনার সাথে মানুষেরাও যাচ্ছে। আমার কাছে বড় বাদশাহী মনে হচ্ছে। এই কথা শোনার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, এই বান্দা, আমি সুলাইমান নবী বাতাসে করে যাচ্ছি, এটা তোমার কাছে বাদশাহী মনে হচ্ছে। শুনো শুনো, এটা আমার কাছে বাদশাহী নয়, বরঞ্চ কোনো বান্দা যদি একবার সুবহান আল্লাহ পাঠ করতে পারে, আল্লাহ তাকে তার চেয়েও বড় বাদশাহী আল্লাহ দান করবেন। বড় আওয়াজে বলুন না সুবহান আল্লাহ। তাহলে সুবহান আল্লাহ বলা এটা বাদশাহীর চেয়েও আরো বড় মর্তবাবান। কিন্তু আমরা অতীব দুঃখের বিষয়, এই সুবহান আল্লাহর ফজিলত না জানার কারণে আমরা মসজিদে এসেও একবার সুবহান আল্লাহ আদায় করতে পারি না। কথা বলুন ঠিক কিনা?